হাই এক্সারসাইজ 7.2 এক্সারসাইজ 7.2 এর অঙ্কগুলো হলো বৃত্তের অঙ্ক প্রত্যেকটা। এখানে বৃত্তের কোণের মান নির্ণয় করতে হয়। এখানে বৃত্তের কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ এই দুটোর ওপরেই জেনারেলি অঙ্কগুলো থাকে, মানে অ্যাঙ্গেল অ্যাট দি সেন্টার অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাট দি সারকামফারেন্স। 7.1 ছিল এবি বৃত্তচাপের ওপর অবস্থিত, অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ আর অ্যাঙ্গেল এ সি বি হলো পরিধিস্থ কোণ। তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি। অন আর্ক এ বি অ্যাঙ্গেল এ ও বি অ্যাঙ্গেল এট দি সেন্টার, অ্যাঙ্গেল এ সি বি অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স। তাহলে হচ্ছে কি, অ্যাঙ্গেল এ সি বি ইজ হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি, বা অপোজিট এটাকে এরকমও লেখা যায় অনেক সময়, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল এ সি বি। এটা ছিল এক্সারসাইজ 7.1 এর বেসিকটা। এর উপরে এক্সারসাইজ 7.1 এর সব অঙ্কগুলো হয়েছে। বাট এখানে 7.2-তে বলছে কি, on arc AB angle ACB angle at the circumference, angle ADB angle at the circumference, therefore angle ACB equal to angle ADB। মানে AB বৃত্তচাপের ওপর অবস্থিত, অ্যাঙ্গেল কোণ ACB পরিধিস্থ কোণ, কোণ ADB পরিধিস্থ কোণ, এই দুটো কোণের মান পরস্পর সমান হবে একই বৃত্তচাপের ওপর অবস্থিত হলে। আবার এখান থেকে যদি আরেকটা যদি এরকম টানি পি, এটাও ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি বি। এই হলো বেসিক, মানে একই বৃত্তচাপের ওপর অবস্থিত সমস্ত কোণের মান সমান হবে। আরেকটা কি, অ্যাঙ্গেল এট দি সেম সেগমেন্ট অফ এ সার্কেল আর ইকুয়াল। এই দুটোর ওপর বেস করে অঙ্কটা হবে। দেখো এখানে 12/1টা কি গিভেন আছে, এটা 30 ডিগ্রি গিভেন আছে, এটা 35 ডিগ্রি গিভেন আছে, এটা 60 ডিগ্রি গিভেন আছে। 60 ডিগ্রি মিন অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল সি বি ডি এক্স গিভেন আছে। ফাইন্ড কি করতে হবে, এক্স এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। দেখো কি করে করব, খুবই সিম্পল, এটা কিছুই নেই করার মতন। এখানে দেখি এসিবি সিডি বৃত্তচাপের ওপর অবস্থিত, এই কোণটা আর এই কোণটা হলো আমাদের পরিধিস্থ কোণ। তাহলে এটার মান যদি এক্স হয়, এটার মানও এক্স হবে। তাহলে এই কোণটা আমি যদি ফাইন্ড করতে পারি, তাহলে এই কোণটাও ফাইন্ড হয়ে যাবে। মানে অন আর্ক সিডি অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স অ্যান্ড অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স বোথ আর ইকুয়াল। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড দিস অ্যাঙ্গেল। তাহলে কি করে করব, দেখো এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজের, এটা 35, এটা 60, এটা 30। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি। তাহলে এটা 30, এটা 60, এটা 35, তাহলে এটা কত হবে, 180 থেকে সাবট্রাক্ট করব। অ্যাঙ্গেল সি এ ডি মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 প্লাস 35 প্লাস 60, কত হচ্ছে 60 60 120 125 করে কত 55 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো 55 ডিগ্রি। এটা যদি 55 হয়, এক্স কত হবে, এক্স ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়াল টু 55 ডিগ্রি। বোঝা গেল, অন আর্ক সিডি দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল আর ইকুয়াল। এই সামটাতে আমার এ ই বি গিভেন আছে 110 ডিগ্রি, অ্যাঙ্গেল সি বি ই গিভেন আছে 30 ডিগ্রি। ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল এ ডি বি, মানে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করব। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। অ্যাঙ্গেল এট দি সেম সেগমেন্ট আর ইকুয়াল, মানে একই বৃত্তচাপের ওপর অবস্থিত। এটা এ বি বৃত্তচাপের ওপর অবস্থিত, এই কোণটা পরিধিস্থ কোণ, তার মানে এই দুটো কোণের মান সমান। বোঝা গেল। এবার
আমরা এটা জানি এই কোণটার মান যদি এক্স হয়, এই কোণটার মান যদি ওয়াই হয়, এই কোণটার মান হবে এক্স প্লাস ওয়াই। মানে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে exterior angle equal to sum of two opposite interior angle. Same as this is exterior angle of this triangle BCE. এই কোণটা হলো ত্রিভুজ BCE এর বহিস্থ কোণ। তাহলে এটা 30 ডিগ্রি যদি হয়, তাহলে এটাকে আমি যদি ধরে নিই x যদি ধরে নিই, তাহলে কি হবে আমার 30 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 110 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত? 110 মাইনাস 30 কত হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হয়ে গেল? 80। তাহলে এটা যদি 80 ডিগ্রি যদি হয়, তাহলে কি এটা 80 হলে এটাও 80। তাহলে হয়ে গেল দেয়ারফর অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু অ্যাঙ্গেল BCE ইকুয়াল টু 80 ডিগ্রি। শেষ। এটাতে সিডি প্যারালাল এবি, মানে সিডি আর এবি পরস্পর সমান্তরাল। এখানে ফাইন্ড করতে বলেছে অ্যাঙ্গেল সিইডি, মানে এই অ্যাঙ্গেলটা, এই কোণটা ফাইন্ড করব। গিভেন কি দিয়েছে? গিভেন আছে এ বি সিটা গিভেন আছে। এটা কত আছে? 25 ডিগ্রি, এটা গিভেন। বাহ। সবার আগে এটা যদি 25 ডিগ্রি হয়, এই কোণটার মানও কত হবে? 25 ডিগ্রি, বিকজ দে আর অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে এই কোণটা আর এই কোণটা হলো একান্তর কোণ। তার কারণ এটাও সমান্তরাল এবি, সমান্তরাল সিডি, বিসি হলো ভেদক। এবি প্যারালাল টু সিডি অ্যান্ড বিসি ইজ ট্রান্সভার্সাল। দেয়ারফর জেড ফর্ম করছে, এরকম জেড ফর্ম করলেই হয় কি? একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটা 25 হলে এটা 25 হলে এটাও 25। ওটা এখানে দিয়ে দিই। এবার আমাদের দুটো কনস্ট্রাকশন করতে হবে, মানে দুটো ডায়াগ্রাম করতে হবে বা দুটো অঙ্কন করতে হবে। কি? ওডি আর ওডি অ্যান্ড ওসি পরস্পর যুক্ত করলাম। এবার দেখি বিডি বৃত্তচাপের ওপর অবস্থিত, এটা হলো পরিধিস্থ কোণ। তাহলে এটা কি হবে? এটা হবে কেন্দ্রস্থ কোণ। এটার মান কত হবে? 25 এর ডাবল, 25 ইন্টু 2 50 ডিগ্রি। আবার এসি বৃত্তচাপের ওপর অবস্থিত অন আর কেসি, দিস ইজ অ্যাঙ্গেল এট দি সার্কামফারেন্স, দিস ইজ অ্যাঙ্গেল এট দি সেন্টার। এটা হলো বৃত্তস্থ কোণ, এটা হবে পরিধিস্থ কোণ। তাহলে এটাও কত হবে? এটাও হবে 50 ডিগ্রি। এবার আমরা দেখছি এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, মানে সরল কোণ। সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি। এদিকেও 180, এদিকেও 180। তাহলে টোটালটা কত? 180 ডিগ্রি। এদিকে 50-50 চলে গেল। তাহলে এখানে কি পড়ে থাকছে? 180 মাইনাস 100 কত হলো? 80 ডিগ্রি। ব্যাস। এবার সিডি বৃত্তচাপের ওপর অবস্থিত, এটা কি? এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো পরিধিস্থ কোণ। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়, এটা কত? হাফ হবে। এটা কত হয়ে গেল আমার? 40 ডিগ্রি। ক্লিয়ার? মানে অন আর সিডি অ্যাঙ্গেল এট দি সেন্টার, অ্যাঙ্গেল এট দি সার্কামফারেন্স। তাহলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সিইডি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল সিওডি, 80 ইকুয়াল টু 40 ডিগ্রি। কমপ্লিট। এখানে বলেছে এবি অ্যান্ড সিডি পরস্পর লম্ব, মানে এবি অ্যান্ড সিডি আর পারপেন্ডিকুলার। তাহলে এটা 90 ডিগ্রি। আর এটা গিভেন আছে 50 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ ডি সি 50 ডিগ্রি। ফাইন্ড করতে হবে সিএডি, মানে এই পুরো অ্যাঙ্গেলটা ফাইন্ড করব। দেখি কি করা যায়। এটা 90, এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 90, এটা 50, তাহলে এটা 90, এটা 50 হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 40 ডিগ্রি। তার কারণ একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি।
50 প্লাস 40 90, 90 প্লাস 90 180 ডিগ্রি। কমপ্লিট হলো? গুড। আবার এখানে এই বৃত্তচাপের ওপর অবস্থিত, বিডি বৃত্তচাপের ওপর অবস্থিত এটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 40 ডিগ্রি না, এটা দরকার নেই, থাক। সিডি এসি বৃত্তচাপের ওপর অবস্থিত এটা 50 ডিগ্রি হলে এটাও হবে 50 ডিগ্রি। মানে অন আর্ক এসি অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স, অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স বোথ আর ইকুয়াল। হলো? এই কোণটা হলো এটা, সাথে এই কোণটার মান বের করব, এটা তাহলে আরেক রকম করা যেত। দেখো এখানে আরেকটা জিনিস লাগবে, তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। সেটা হলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে অ্যাঙ্গেল এট দি সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি। যদি এবি একটি ব্যাস হয়, সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, তাহলে কোণ এ সি বি হবে 90 ডিগ্রি। ইফ এবি ইজ এ ডায়ামিটার, সি লাই অন এ সার্কেল, দেয়ারফর অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানেও সিমিলার তাই হচ্ছে। এখানে কত? এবি ইজ এ ডায়ামিটার, সি লাই অন এ সার্কেল, মানে এবি হলো বৃত্তের ব্যাস, সি হলো বৃত্তের যে কোনো উপরে যে কোনো একটি বিন্দু, তাহলে এই কোণটার মান কত হবে? এটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা অবভিয়াসলি 40 ডিগ্রি হবে। তার কারণ ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 40, এটা 50, এটা 90, তাহলে এটা অটোমেটিক্যালি 40 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এ না ডি এ সি ইকুয়াল টু 40 প্লাস 40 ইকুয়াল টু কত? 80 ডিগ্রি। শেষ। এখানে গিভেন আছে এবি ইকুয়াল টু এসি, অ্যাঙ্গেল এ বি সি 32 ডিগ্রি, ফাইন্ড করতে হবে বি ডি সি, পুরো অ্যাঙ্গেলটা ফাইন্ড করব। তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল, টু সাইডস আর ইকুয়াল, দেয়ারফর বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এটা 32 হলে এটাও 32 হবে। ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো আমাদের ইকুয়াল হয়। তাহলে এটা যদি 32 হয়, এটাও হবে আমাদের কত? 32 ডিগ্রি। এবার এবি বৃত্তচাপের ওপর অবস্থিত, এটা 32 ডিগ্রি হলে এই কোণটা আর এই কোণটা দুটো ইকুয়াল, এটাও 32 ডিগ্রি। আবার এসি বৃত্তচাপের ওপর অবস্থিত, এটা 32 ডিগ্রি হলে এটাও 32 ডিগ্রি। মানে অন আর্ক এবি অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স অ্যান্ড অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স আর ইকুয়াল। সিমিলারলি অন আর্ক এসি, দিস ইজ অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স, দিস ইজ অ্যাঙ্গেল এট দি সারকামফারেন্স, বোথ আর ইকুয়াল। তাহলে অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু 32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি ইকুয়াল টু কত? 64 ডিগ্রি। খুবই সিম্পল, ইকুয়াল। তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এই অঙ্কগুলোতে বেশি লিখতে যাবে না। বেশি যদি লিখতে যাও তাহলে দেখবে সব ঘেঁটে খাওয়া হয়ে গেছে, পরীক্ষার হলে আর কিচ্ছু মনে থাকবে না। এগুলো জাস্ট বেসড অন ডায়াগ্রাম বেসড, মানে ছবি দেখে তোমায় চিহ্নিত করতে হবে, জাস্ট আইসেটের ওপর হবে। বেসিক যেগুলো দরকার সেগুলোকে ক্লিয়ার করতে হবে, করে আইসেটের ওপর ডায়াগ্রামের ওপরেই বেস করে অঙ্কগুলো করে দেবে, তাহলে হয়ে যাবে। তবেই মনে থাকবে, নইলে কিছুদিন পর পরে লিখে বেশি লিখে করতে গেলে শুধু লেখা হবে আর জানা কিছু হবে না, কিছুদিন পরই সব ভুলে যাবে। এই অঙ্কটাতে বলেছে কি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, এটা গিভেন আছে।
আর গিভেন আছে কি বিওয়াই, বিওয়াই কত আছে 4 সেন্টিমিটার। ফাইন কি করতে হবে, এ এক্স ফাইন করতে হবে। আর রয়েছে গিভেন বিএক্স ইজ এ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি, মানে বিএক্স হলো কোণ বি এর সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণটা আর এই কোণটা আমার ইকুয়াল। আবার সিওয়াই ইজ এ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল সি, মানে কোণ সি এর হলো সিওয়াই হলো সমদ্বিখণ্ডক, দ্যাটস মিন এই কোণটা আর এই কোণটাও ইকুয়াল। বাট যেহেতু ত্রিভুজ এবিসি ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল, দেয়ারফর বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। সিন্স অ্যাঙ্গেল এবিসি, যেহেতু ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা দুটো কোণের মান সমান, তাহলে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা চারটে কোণই পরস্পর সমান। এবার বিওয়াই বৃত্তচাপের ওপর অবস্থিত, এই কোণটা ইকুয়াল, এ এক্স বৃত্তচাপের ওপর অবস্থিত, এই কোণটা সমান। আমরা আগের অঙ্কগুলোয় কি দেখেছি, আগের অঙ্কগুলোয় দেখেছি একই বৃত্তচাপের ওপর অবস্থিত সমস্ত কোণের মান সমান, তার কারণে অ্যাঙ্গেলের দি সেম সেগমেন্ট আর অল আর ইকুয়াল। এবার উল্টোটা করব। উল্টোটা কি, যদি কোণগুলো সমান হয় তাহলে তাদের বৃত্তচাপগুলো সমান হবে, মানে ইফ অ্যাঙ্গেলস আর ইকুয়াল দেয়ারফর আর্ক অলসো ইকুয়াল। তাহলে এই কোণ দুটো ইকুয়াল, তার মানে এই আর্কও ইকুয়াল, আর্ক এ এক্স ইকুয়াল টু আর্ক বি ওয়াই। Since arc AX and arc BY are equal, therefore chord AX and chord BY also equal. মানে বৃত্তচাপ AX আর বৃত্তচাপ BY যদি সমান হয় তাহলে আমি কি বলবো, যে জ্যা AX আর জ্যা BY ও পরস্পর সমান হবে। তাহলে AX এর ভ্যালু কত হবে, AX ইকুয়াল টু আমার হবে 4। তাহলে AX equal to by equal to 4 শেষ।